সিরিয়ার রাজধানী দামেস্কের একটি ব্যস্ত ক্যাফেতে বোমা হামলায় অন্তত ৯ জন নিহত হয়েছেন, আহত হয়েছেন অন্তত ২২ জন। বৃহস্পতিবার প্রধান আদালতের কাছে অবস্থিত ওই ক্যাফেতে এই প্রাণঘাতী বিস্ফোরণ ঘটে। দামেস্কের আল নাসের স্ট্রিটের ক্যাফেটি প্যালেস অব জাস্টিস বা সিরিয়ার প্রধান আদালতের খুব কাছে অবস্থিত। নিরাপত্তা সূত্রের বরাতে সংবাদ মাধ্যমগুলো জানায়, এক ব্যক্তি ক্যাফেতে ঢুকে টেবিলের নিচে একটি এক্সপ্লোসিভ ডিভাইস বা বোমা রেখে যায়। এরপরই ঘটে বিস্ফোরণ। আহতদের অনেকের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। ক্যাফেটিতে সাধারণত আইনজীবী, আদালতের কর্মকর্তা ও দর্শনার্থীরা যাতায়াত করে। বর্তমানে সিরিয়ার এই প্রধান আদালতে বাশার আল আসাদ সরকারের সাবেক গুরুত্বপূর্ণ ব্যক্তিদের বিচার চলছে। এখন পর্যন্ত কোনো গোষ্ঠী এই হামলার দায় স্বীকার করেনি। তবে দামেস্কের গভর্নর জানিয়েছেন, দেশকে অস্থিতিশীল করার লক্ষ্যেই এই হামলা চালানো হয়েছে। জড়িতদের দ্রুত বিচারের আওতায় আনার আশ্বাস দিয়েছেন তিনি। ২০২৪ সালের ডিসেম্বরে আসাদ সরকারের পতনের পর থেকে সিরিয়ায় নতুন সরকার নিরাপত্তা জোরদারের চেষ্টা চালিয়ে যাচ্ছে। এর মধ্যেই গত মে ও জুনে দামেস্কে আরও ২টি হামলার ঘটনা ঘটে। বিশ্লেষকদের ধারণা, চলমান বিচার নিয়ে ক্ষুব্ধ আসাদ সরকারের সাবেক লোকজন বা অন্য কোনো সশস্ত্র গোষ্ঠী এই হামলার পেছনে থাকতে পারে। পুরো এলাকার নিরাপত্তা জোরদার করেছে সিরীয় বাহিনী।